যতই দিন যাচ্ছে ট্রাম্পের জমানায় বিদেশি শিক্ষার্থীদের ভিসা পাওয়া, পড়াশোনা চালিয়ে নেওয়া কঠিন হয়ে যাচ্ছে। দেশটিতে ভিসা পাওয়া এখন কেবল একাডেমিক যোগ্যতা নয়, সোশ্যাল মিডিয়ার স্বচ্ছতা থাকাও জরুরি বিষয়ে পরিণত হয়েছে। স্টেট ডিপার্টমেন্টের নতুন নীতি অনুসারে F1, M1 এবং J1 ভিসা আবেদনকারীদের গত 5 বছরের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ইউজার নেম জমা দিতে হবে এবং তা খোলাও রাখতে হবে। এমন নীতির কারণে দুনিয়াব্যাপী আলোচনা হচ্ছে আমেরিকার এই নীতি নিয়ে। যদিও স্টেট ডিপার্টমেন্ট বলছে দেশটির জাতীয় নিরাপত্তার ঝুঁকির বিষয়টি মাথায় রাখতে হচ্ছে, কারণ উগ্রবাদী মনোভাব সম্পন্ন আবেদনকারীদের উপর পর্যবেক্ষণ করাও জরুরি। বিশেষ করে ইসরায়েল গাজা যুদ্ধ, ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং ফিলিস্তিনি ইস্যুতে মুসলিম দেশগুলোর নাগরিকদের পোস্টগুলো এখন পোটেনশিয়াল থ্রেট হিসেবে বিবেচিত হতে পারে। মার্কিন এই নীতির ফলে শিক্ষার্থীরা বাধ্য হচ্ছে পুরনো পোস্ট মুছে ফেলতে, নিজেকে সেন্সর করতে, এমনকি রাজনৈতিক এবং সামাজিক বিষয়ে নীরব থাকতে। এতে মত প্রকাশের স্বাধীনতা ও ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। শঙ্কা আছে আমেরিকার এমন নীতি নিতে পারে ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়াও। বিশেষজ্ঞদের মতে এতে করে শিক্ষার্থীদের চিন্তার সংকোচন ঘটবে, তারা আত্মসংযমী হয়ে পড়বে, যা সৃজনশীলতা ও জ্ঞান চর্চার জন্য হুমকি হতে পারে।